সো আমরা মামুন ভাইয়ের বোটে আছি। বোটের নাম টাইডাল ট্যাঙ্গো এবং মামুন ভাই এই বোটের ক্যাপ্টেন। সো আজকে মামুন ভাইয়ের বোটে বসে রাতে ভাত খাইতে খাইতে আমরা আসলে মামুন ভাইয়ের গল্প শোনা শুরু করবো। এই গল্প শোনা শেষ হবে হয়তো বা কাল, বা কাল শেষ নাও হইতে পারে। সো আমাদের প্ল্যান, মামুন ভাই 2012 সালে তার যে প্রফেশনাল জার্নি শুরু করছে বাংলাদেশের নদীপথে, সেই জার্নিতে আজকে 2026, এই পুরো 14 বছরে মামুন ভাইয়ের যে প্রফেশনাল ক্যারিয়ারের যে বিভিন্ন রকমের পরিবর্তন, সেই পরিবর্তনের গল্প শুনবো। শুনতে শুনতে আমরা টাইডাল ট্যাঙ্গোতে লাস্ট 2023 থেকে 2026 পর্যন্ত প্রায় 40টা 43টার মতো ট্রিপ উনি করছেন। সো অনেক গল্প আছে তার কাছে, এই সবকিছু ভাই তারপর অনেক প্যারা দিয়ে দিলাম। মানে খাওয়ার সময় আসলে মানুষ কথা বলতে পছন্দ করে না, বাট সমস্যা নাই ভাই। তো মামুন ভাই আপনি বলেন যে 2012 সালে আমি যখন ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ তখন হচ্ছে আমি ক্লাস 8-এ ফেল করছি একবার। ফেল করার পরে আমি আমার মামার কাছে চলে যাই জাহাজে। মানে পলায় চলে যায় এক প্রকার বাড়ি থেকে। তারপরে অনেকদিন রয়েছে এখানে, যে বাবুর্চি হেল্পার ছিলাম। মানে আপনি যে বাড়িতে না বলে মামার জাহাজে গিয়ে উঠেছেন, মামা আপনারা বাড়িতে জোর করে দিয়ে যায়নি? দেওয়ার চেষ্টা করছে, আমি আসি নাই। মানে আমার ওই জায়গায় নদীতে অনেক ভালো লাগতো। আপনার মামার জাহাজ কই ছিল তখন ওই সময়? ওই সময় ছিল অলংকার। অলংকার যশোর? না না, চট্টগ্রাম সি বিচে, পতেঙ্গার এই সাইডে। ওকে। কোন কোন জায়গায় যাইতো ওইখান থেকে লাইটার, মানে শুধু পোর্ট টু অলংকার? পোর্ট টু অলংকার না, এটা আপনার চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ তো কাশপুর। তাহলে আপনি ক্লাস 8-এ ফেল করলেন, হ্যাঁ এর মানে ডিসেম্বর মাস 2012 সাল। আপনার বাড়ি খুলনা, হ্যাঁ, খুলনা। আপনি পালায়া গেলেন চট্টগ্রাম। কেমনে গেছেন? একটা বড় ভাই আছে, সে আসছিল গতকালকে, ছিল আমার সাথে এখানে। আচ্ছা, আজকে সকালে চলে গেছে, তার গাড়িতে করে চলে গেছিলাম। সে গাড়ি চালায়। ট্রাক? না না, বাস। বাস? সৌদিয়া পরিবহন। সৌদিয়া পরিবহন, খুলনা টু চট্টগ্রাম। জি। তো বাড়ি থেকে পালায়া গেছেন সোনাডাঙ্গা, না ভাইয়ের সাথে আগে যুক্তি করছেন? তারে বলছি, বলার পর সে বলছে তুই ফুলবাড়ি গেট আয়, আমি ফুলবাড়ি গেট থেকে গাড়ি ছেড়ে যাবো সন্ধ্যায়। আচ্ছা, তার কাছে আসছে, কিন্তু চলে গেছে। ওই ভাইয়ের সাথে ওই ক্লাস 8 আপনার পরিচয় কেমন ছিল, কেন ছিল? সে আমাদের এলাকার বড় ভাই ছিল, একসাথে ক্রিকেট খেলছি ছোটবেলা তার সাথে। নাইস যে ভাই, ক্লাস 8 কিন্তু মেলা স্মার্ট। তো মামার কাছে জাতি হবে এলাকার পরে ওইখানে থাকার পরে অনেকদিন বাবুর্চির হেল্পার ছিলাম, অনেকদিন, প্রায় 4 মাস। তারপরে আপনি আমার আগে এটা কর, আপনি সৌদিয়া করে গেছেন অলংকার, গিয়ে মামার ওখানে উঠছেন, উঠে বোট নোঙর করা, হ্যাঁ। ট্রিপ পাইছেন নারায়ণগঞ্জ, রওনা করছেন। ওই টিপ নারায়ণগঞ্জ, ওই টিপ হচ্ছে ওই সময় যাওয়ার পরে জাহাজ লোড করতে গেছিলাম শিপের গায়ে। আচ্ছা, শিপের গায়ে। ওই আপনার কুতুবদিয়া, মানে আউটার চট্টগ্রাম হ্যাঁ সমুদ্র বন্দর থেকে আউটারে প্রায় 4 ঘন্টা চালায় ভিতরে সমুদ্রে। হ্যাঁ, ওই বড় মাদার ভেসেল, ওর পাশে গিয়ে লাগছেন, বিশাল বড় জাহাজ দেখছেন? হ্যাঁ, অনেক বড় জাহাজ, আকিজ গ্রুপের নিজের জাহাজ ছিল এটা। আচ্ছা, ওই লোড নিয়ে আসছিলাম হচ্ছে কিনা, আকিজের ঘাটে গেছিলাম একটু গ্রুপগঞ্জ। ভাই এর মানে তো ভাই বিশাল লম্বা পথ। মানে আপনি ক্লাস 8-এ বাসা থেকে বাইর হয়ে এসে বিশাল এক লাইটার জাহাজে মাল লোড করে চট্টগ্রাম থেকে চলে গেছেন নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। হ্যাঁ। এরপরে 4 মাস পরে মামা আমার স্টাফে, মানে লস্করে চাকরি দেবে। আচ্ছা, লস্করের রোল কি? লস্কর রোলটা আমাকে একটু বুঝান। লস্করের রোল হচ্ছে আপনার পুরো জাহাজটা ওরাই সবকিছু করে, যেমন ধোয়া, জাহাজ লোডের সময় জাহাজ ঠিক ব্যালেন্স রাখা, কতটুকু পরিমাণ লোড হবে এগুলা ওরা মেনটেনেন্স করে। তারপরে মাল ঢাকতে হয় ট্রিপল দিয়ে, জাহাজ ঘাটে গেলে দড়ি কাছে ধরা লাগে, আনলোড করার সময় মালের হিসাব রাখা লাগে, সিঁড়ি দেওয়া লাগে, হালকা খোলা লাগে, মানে ওকে অনেক কষ্ট। এটাই জাহাজে এন্ট্রি জব, মানে শুরুর জয়েন করলে মানুষ লস্কর দিয়েই জয়েন করে। করতে হবে। হ্যাঁ, আপনি লস্করের চাকরি পাওয়ার আগে কোন আপনি নারায়ণগঞ্জে গেছেন কয়দিন লাগছে? 4 দিন 5 দিন? 4 দিন লাগছে। আবার ব্যাক করছেন? 4 দিন আসছে, এসে সিরিয়ালে ছিলাম 2 দিন। তারপরে ঘাটে যাওয়ার পরে খালি করার পরে পরের দিন আবার চট্টগ্রাম চলে গেছি, খালি চালায় চলে গেছেন। তো ওই তো মামার সাথে গেস্ট হিসেবে একটা ট্রিপ করে ফেলছেন।
এবার চট্টগ্রামে আইসা মামার সাথে এখন কথা হইতেছে বাড়ি যাবো না, হুম। তাহলে কি? মামা বলতেছে বাসা যাওয়ার জন্য, আচ্ছা, আমি বলছি বাসায় যাবো না। okay. পরে মামা লোক লাগে না জাহাজ ওই সময় বললো বাবুর সিলের সাথে তুই হেল্পারি করবি, হুম। করে কাজ শেখ তাহলে। তখন আর কি কাজ শিখলাম। তো বাড়ি গেছেন কয় মাস পর? এই 1 বছর পরে হয়ে গেছে। 1 বছর পর? ভাই রে ভাই, জিদ্দি পোলা। যখন আমি সুকানির চান্স পাই তখন আমি বাড়ি গেছি। 1 বছর জাহাজে কাম করে নিজেরে প্রমাণ করে সুকানি, সুকানি মানে কি ক্যাপ্টেনের হেল্পার, সহকারী। সহকারী। এটা ভালো, একটা রেসপেক্টেড জব, এবং এখানে সার্টিফিকেট আছে, হুম। একটা পজিশনের জেলে ভালোই ফ্যামিলি লাইফ হয়। আচ্ছা, একটা রসুন খাবো রে। আমার মামা এখন এমখান 7 লঞ্চ আছে না বরিশাল, সবচেয়ে বড়। হ্যাঁ ওইটার মাস্টার। আচ্ছা, আপনার মামা তাহলে জাহাজে তখন হুম। কি করতেন? তখন মাস্টার ছিল। তখন ওই বড় জাহাজের মাস্টার ছিলেন উনি। এবং মাস্টারের কাছে ভেগে চলে আসছে তার ভাইনা, সে যাবে না বাড়ি, হুম। একটা ট্রিপ করছে, এবং 1 বছর ওই জাহাজে সে কাজ করছে, মাস্টারের সহকারী হয়েছে, হুম। তারপরে সে বাড়ি গেছে। আপনি ওই চট্টগ্রাম টু নারায়ণগঞ্জ ওই 1 বছরে কি ওই রুটেই চলাফেরা করতেন? নারায়ণগঞ্জ, এরপর আপনার সিদ্ধিরগঞ্জ, এইদিকে মানে ওইটা শীতলক্ষার ভিতরে ম্যাক্সিমাম। আচ্ছা, একটা আমাদের এলাকায় যেত। একটা টিম হয়েছিল হচ্ছে ঘোড়াশাল। তাহলে আরেকটু নারায়ণ, হ্যাঁ, আরেকটু নরসিংদী, আরেকটু নরসিংদী। শীতলক্ষাতে আরেকটু উপরে। আর উপরে কাঞ্চন পার হয়ে। ভাইয়া কি জানে মানে আমরা কোন জায়গা মানে কোন এলাকায়? আমার বাড়ি ড্যামরা ভাই, শীতলক্ষা। শীতলক্ষার বাড়ি তো আমাদের আর কি। আমরা কোন সাইডে? ভাই ড্যামরা শীতলক্ষার এই পাশের। সারুলিয়ার সাইড। ওই যে ওর বাপের সারুলিয়া বালুর ব্যবসায়ী। আপনি হয়তো বা ওর বাপের লগে দু একটা কাম কাজ করছেন হয়তো। সারুলিয়া আমরা রয়েছি তো অনেকদিন। রে আচ্ছা, সারুলিয়ার কাহিনীতে পড়াইতেছি। আপনি তো লাইটার জাহাজে, তো মামার সাথে কত বছর ছিলেন? 1.5 বছর পরে সুকানে চান্স পর পরে হুম। 6-7 মাস, 5-6 মাস ছিলাম তখন। তারপরে মানে কই গেলেন? তারপরে একটা বল গেট উঠলাম। বলগেট? বলগেটে কেন? মানে 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 আমার ইচ্ছাটাই ছিল আমি সব জায়গা করবো। আচ্ছা, মানে বলগেটে আমি একটা জাহাজে উঠছি, মনে করেন এটা 4 মাস করতাম, হ্যাঁ। একটা ওইটা এক লাইনে চলে। আচ্ছা, আর চট্টগ্রাম নারায়ণগঞ্জ হ্যাঁ, মানে ঢাকার ভিতরেই। ওকে। এরপরে যেটা উঠতাম মনে করেন ওইটা চলতো আবার দেখা যাচ্ছে চট্টগ্রাম নোয়াপাড়া, হ্যাঁ। মানে এটা লং পথ, অনেক লং পথ। চট্টগ্রাম নোয়াপাড়াটা সবচেয়ে, এটা 7 দিনের সময় লাগে। চট্টগ্রাম থেকে নোয়াপাড়া মানে যশোর নোয়াপাড়া, যশোর নোয়াপাড়া, তাহলে এদিক দিয়ে ঘুরে সারা জায়গায় ঘোরা লাগতো। হুম। হাতিয়া, সন্দ্বীপ, ভোলা, বরিশাল, জালকাঠি সব দিয়ে আসলে। সো 1.5 বছর পরে আপনি বলগেটে ঢুকলেন, বলতে এটা কি ঢাকার বলগেট? হ্যাঁ ভালো ভাই, ওই যে সারুলিয়া ছিলাম। এই এ তো শহর লোবা দেখতেছি। চট্টগ্রাম, খুলনা ছেড়ে চট্টগ্রাম গেছে, চট্টগ্রাম থেকে এখন সে ঢাকায়। আচ্ছা, আপনার সারুলিয়া জীবন শুনি। সারুলিয়াটা হচ্ছে আপনার ডেমরার একটা মালিকের বলগেট চালাইতাম। সো আপনি বলগেটের ক্যাপ্টেন। হ্যাঁ, এখন আপনি ওটা ডান্ডা সুকান ছিল। মানে আপনি এখন একটা জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছেন, আপনি প্রধান ক্যাপ্টেন। বলগেট কতদিন চালাইলেন? বলগেট প্রথম চালাইছি 4-5 মাস চালাই চলে গেছে, মানে কষ্ট হয়ে যেত অনেক। আচ্ছা, মানে বলগেট আর জাহাজ, বলগেটে আপনার এটা কোনো আইন নাই, ওদের কাগজপত্র ঠিক থাকে না। হুম। আর ওদের ম্যাক্সিমাম যারা চালায় তাদের কোনো সার্টিফিকেট নেই। সুকানি বা যারা গিরিজার, তাদের কোনো সার্টিফিকেট নেই। হুম। কিন্তু এগুলো চালানো রিস্ক নদীতে, সিগন্যাল মানে না কিছু না। কিন্তু আমি চালাইতাম জাহাজের নিয়ম ফলো করে। আচ্ছা, আপনি মানে আপনি তো বড় ক্যাপ্টেন হইতে চান, আমি জাহাজের নিয়ম ফলো করে চালাইতাম। এবং আপনার শিক্ষা তো হয়েছে বড় জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে, তো আপনি তো বলগেটও বুঝে চালাইতেন। বলগেট এরকম ভাবে চালাতাম। আপনার রুট কি ছিল সারুলিয়া, সারুলিয়া থেকে? ওইটা আপনার লোড করতে যেতাম পদ্মায়, মানে আপনার পদ্মা ব্রিজ পার হয়েও যমুনা, যমুনার কিছু আগে আপনার এই ধাওয়াপাড়া, ধাওয়াপাড়া থেকে বালু লোড করতাম আস্তর বালু। ওই রুটটা কি ছিল আপনার? শীতলক্ষা থেকে বুড়িগঙ্গা ধলেশ্বরী হয়ে
আপনার এই কোনটা? মালটা নামাইতাম আপনার রূপগঞ্জ ফেরিঘাট আছে না, রূপগঞ্জ ফেরিঘাট। ওর পাশেই হুম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে মাল নামাই। আর আপনি রুটটা কি আসলে? রূপগঞ্জ থেকে শীতলক্ষ্যা হয়ে বাইর হইতেন, বাইরে বুড়িগঙ্গা দিয়ে ধলেশ্বরী। বুড়িগঙ্গা দিয়ে বের হয়ে যাইতাম আপনার হচ্ছে চাঁদপুর চলে যেতাম ডাইরেক্ট, মেঘনায় বেরোতাম। ওরে বাপ রে বাপ, মাঝখান দিয়ে যাওয়া যায় না পদ্মায়? ওইটা দিয়ে ঢুকতে হইব? রে ভাই রে ভাই। চাঁদপুর থেকে ঢুকে নড়িয়া টড়িয়া হয়ে তারপরে যেতাম। ট্রিপ, বলগেটের চাকরি একবার গেলে কয়দিনে ফিরতেন? ওই 4 মাস 5 মাস। মানে বালু তুইলা একবার? না না, এটা পৌঁছাইতাম মানে আমি বাসায় ফেরার কথা বলতেছি। গ্রামের বাড়ি। কিন্তু ওইখানে বালু আপনি তুলে আপনার একবার ট্রিপের কথা বলেন, একবার। একবার টিপে আপনার লোড করতে তো লাগে সর্বোচ্চ গেলে 2 ঘন্টা লাগবে, ড্রেজারে লোড করতো। আচ্ছা, আসতে সময় লাগবে আপনার 3 দিন লাগতো। সাউন্ড আসতে 3 দিন? কোন থেকে? ওই তোর পদ্মা। পদ্মা থেকে। ভালোই টাইম। যাইতেন তো। ও আচ্ছা, লোড জাহাজ তো একটু টাইম নিয়ে আসে আর কি। না, লোড আর খালি নাই, এটা 3 দিন লাগতো, জোয়ার বাটার হিসেব করা লাগতো তো। ও মানে খালিতে হয়তো বা যাইতে তো 3 দিন লাগতো না, কম লাগতো কম। কিছু। শারুলিয়া থেকে আপনার বাসা ছিল? না, বাসা ছিল না, আচ্ছা, বোর্ডে বোটে থাকতাম। এই বটে বটে জীবন। আমরা তো শারুলিয়া বোটে গিয়া প্রায় ওই যে নদীর পাশে নদীর যেতাম। সাইডে হ্যাঁ তেলের পাম্প আছে না দুইটা, হ্যাঁ ব্রিজের আগে, হ্যাঁ। ওই তেলের পাম্পের ওই জায়গায় রাখতাম, ওই পাম্পেতে তেল নিতাম। আচ্ছা, তাহলে ভাই আমরা আপনার বোটে বসিনি, আমরা একটু দূরে বসতাম ফাঁকায়। আমরাও কিন্তু কোথায় আড্ডা দিচ্ছি, বসছি। হুম। ওটাই আমাদের এলাকা। তো 4-5 মাস চাকরি করার পরে চাকরি ছাড়ার চিন্তা করছেন? মানে আরেকটা চাকরি না পেলে তো চাকরি ছাড়া যায় না। না, আর একটা ঠিক করে ফেলতাম। কি ঠিক করলেন? পরিচিত হয়ে যেত তো, অনেক লোক পরিচিত হয়ে গেছিল। হুম। ওই বিভিন্ন জায়গায় ফোন দিয়ে যে কোনো একটা চাকরি ঠিক করতাম, অন্য রুটে করে ছেড়ে যেতাম। এরপরে কোন রুট নিলেন? এরপর চলে গেলাম হচ্ছে আপনার মোংলার লাইনে আসলাম, মোংলা বাড়ির ধারে নোয়াপাড়া। আসলেন? মোংলা নোয়াপাড়া 2 মাস থেকে আবার লাইটার? হ্যাঁ লাইটার, এই কিবলা তাই নোয়াপাড়া ট্রেডার্সের হুম। এখানে চলে গেলাম আপনার আবার বলগেট, অনেক বড় একটা বলগেট, পাথর টানে আপনার ইসের থেকে, সিলেট থেকে, গোলাগঞ্জ থেকে। ও সেরা। ভোলাগঞ্জ থেকে পাথর নোয়াপাড়া, যশোর। ওইটা তাহলে প্রায় ওইটা 2.5 বছরের মতো চালাইছি। এই গল্পটা শুনতে হবে ভাই। মানে আমার মনে হয় বাড়ি থেকে যাওয়ার পরে এইটা আপনার সবচেয়ে অ্যাডভেঞ্চারাস রুট। আর আপনি আস্তে আস্তে একটু প্রতিষ্ঠিত হয়েছেন। আগে কাজ করতেন বাড়ি থেকে দূরে, এখন আপনার পেশায় আপনি প্রতিষ্ঠিত হয়ে বাড়ির ধারে কাছে কাজ করা শুরু করছেন এবং পেশাটারে এটাই মানায় নিছেন যে হ্যাঁ আমি এরা লাইটারে কাজ করছেন সাথে সাথে। এটা কি এইটা আপনি, আপনার কি মনে আছে যে এই কাজটা নেওয়ার আগে এই যে কথাবার্তা কইতাছেন ওই জাহাজে ওই লাইনে যামু কি যামু না, এই টাইমটা কি আপনার মনে আছে? এটা কত সাল? বুঝতে পারিনি ভাই আমি। না মানে মনে করেন আপনি খুলনার লাইটার চালাইতেছেন, হুম। তখন আপনার দুইজনের সাথে পরিচয় হলো যারা ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে নোয়াপাড়া যায়। হুম। আবার 2 দিন কথা কইলেন, তারপরে মনে মনে চিন্তা করলেন আরে এই রুটটা তো মজা। হ্যাঁ, এই তো এরকমই, মানে আমার চিন্তাটাই ছিল ঘোরা। ঘুরতে এটা কোন বছরের সময়? 2015? 15 শেষের দিকের কথা, মানে ওইটাই প্রায় 2.5 বছর প্লাস ছিলাম। এবং এইটা আপনি সর্বোচ্চ সময় কাজ করছেন? হ্যাঁ, ওটা সর্বোচ্চ সময়, এক সময়। তো প্রথম ট্রিপ কি এখান থেকে যশোর থেকে খালি খালি ভাই বলগেট নিয়ে যাইতেছেন? এগুলো নেন, এই যে এগুলো নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে আর আপনি সিলেট যান নাই মনে হয় কোনোদিন এর আগে? না, এর আগে সিলেট যাইনি কখনো। নেন। খুলনার মানুষ ভালো জাল খায়, হুম খাবারের প্রচুর জাল। হুম।
প্রচুর ঝাল। এবং আমার মনে হয় যে তোর হচ্ছে আমরা আমি ভাত একটু নিতে পারতেছি, আমার মনে হয় সবাই খুব ভালো খেতেছে, নাকি আমি বেশি খেয়েছি, তোরা খাস না? আমরা হয়েছি, আমি হয়েছি। শিওর। হুম। মাছটা আমি খাইতে পারি নাই। মাছটা আমি তো মাছ খাইও না, বাট আমি একটা রসুন খাবো। এখানে এখানে একটা ভাই আপনি নেন না না, না, প্লিজ। আমি এই রসুনটা নিয়ে নিলাম। আমার রসুনটা, এই রসুন তো আর কোথাও পাবো না মনে হচ্ছে। তুই কি রসুন খাইতে পছন্দ করতেছিস? আমরা আবু হতে জায়গা দিয়ে অল্প একটু। আচ্ছা, নে, নে। না না পুরো না, দিন না, না ভাই ভাই। না, নে, ভাঙাই দিচ্ছি। হ্যাঁ দিই। হ্যাঁ, খা, রসুন তোমার খুব ভালো লাগতেছে। আমি সবচেয়ে মজাদার রুট কাটাইছি, মনে করেন আনন্দ করছি রুট দাই আপনার চট্টগ্রামে। চট্টগ্রাম। মানে বিশেষ করে যে সময়টা মজা করছি, ওই সময়টা মানুষ ভয় পায় নদীতে, অনেক তুফান থাকে, জুন জুলাই মাস। আচ্ছা। অনেক জাহাজের মাস্টাররাও লোড করতে যাইতে ভয় পাইতো কুতুবদিয়া। হুম। কোম্পানি অফার করতো মাস্টারদের যে যদি কুতুবদিয়াতে লোড করে আনতে পারো, হ্যাঁ। 30,000 টাকা বোনাস দিত এক্সট্রা। কিন্তু ম্যাক্সিমাম জাহাজ ডুবে যেত। ম্যাক্সিমাম জাস্ট ডুবে যেত মানে? মানে হঠাৎ করে তুফান শুরু হয়ে যায়, কোনো সিগন্যাল আসে না। এবং প্রচন্ড লোডে লোড করা, ঢেউয়ে হুম। লোড করাও তো অনেক কঠিন। তারপরে ওইটারে একদম ফুল লোড একটা জাহাজ ব্যালেন্স করে ঢেউয়ের মধ্যে চালায় নিয়ে আসা আসলেই ঝামেলার। আর এই তো মনে করেন আমাদের এই ইঞ্জিন গুলা তো স্টার্ট দিয়ে সেলফ, কিন্তু লাইটার জাহাজ গুলোর ইঞ্জিন সেলফ না। আচ্ছা ভাই, ওগুলা হাওয়া স্টার্ট। এই জাহাজ ডোবা ডুবি এইসব অনেক শক্ত জিনিস, এগুলোতে একটু পরে চিন্তা করি। আপাতত আপনি যে রুটে আছেন, 2.5 বছর যে রুটে ছিলেন, ওই রুটে যান। প্রথম আপনার মনে করার প্রথম চেষ্টা করেন। প্রথম যেদিন ওই রুটটায় যাই, হ্যাঁ। সেদিন যাই হচ্ছে সুনামগঞ্জ ব্রিজ না, সুনামগঞ্জ ব্রিজের ওইখান থেকে বালু লোড করলাম। না, আপনি সুনামগঞ্জ যায়েন না ভাই, আপনি আগে যশোরে থাকেন। আমি জাহাজটা ধরছি সুনামগঞ্জে। ও আচ্ছা, তাহলে জাহাজটা আপনি সুনামগঞ্জ ছিল, আমি গাড়িতে করে সুনামগঞ্জ। সুনামগঞ্জ গেছেন এবং লোড জাহাজ চালায় নিয়ে আসবেন একটা নতুন রুট, একটা নতুন জাহাজ। আমার একটা প্রথম দিন টেন্ডেন্সি ছিল যে আমি ছাড়াও তো অনেক জাহাজ থাকবে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে। তা আমি এই জন্য ঘাবড়াইনি যে ওদের পিছিয়ে আমি যাবো। সেম ওরা ভৈরব আশুগঞ্জ পর্যন্ত ওদের পিছনে আইছি। আর ভৈরব আশুগঞ্জের পরে নদী বড় ছিল তো, তা নিজের মতো চালাই চলে আসছে। সিলেটের রুটটা 2.5 বছর, তাহলে তো আপনি খুব ভালো চেনেন হুম। ভাই। মানে এটা আমি অনেক ভালো চিনি ভাই। আমি ভাই এই রুটে কোনোদিন যাই নাই এবং আমার নিজেরও খুব শখ। এখানে ট্যুরিজম হয়তো বা এখনো পৌঁছাবে না, কিন্তু জাহাজি নামে একটা স্টার্ট আপ আছে, ওদের অ্যাপ্লিকেশনে আমি ঘাটাঘাটি করতে গিয়ে এই রুটটা পাইছি যে গোয়াইনঘাট, গোয়াইনঘাট থেকে কক্সবাজার রুট আছে পাথর আনা নেওয়ার। আমার মনে হয়েছে আমি একদিন, আমি তো পারুম না আপনার মতো, বাট একদিন একবারের জন্য হইলো ওই রুটটারে। ভাই আপনার হ্যাঁ। সুনামগঞ্জ যাওয়ার আগে আপনার ইটনা মিঠাগঞ্জের আছে না, কিশোরগঞ্জের নিকলি হাওরের ওই দিক দিয়ে, মানে ওই রাস্তাটা ওই যে মনে করেন সিলেটের যে নদী পথটা, ওইটা হচ্ছে পুরো হাওরের মাঝখান দিয়ে ইটনা মিঠাবন ওই পারে নিকলি হাওর। মানে বর্ষাকালে যদি কেউ ওইখানে যায় তা সে মনে করবে কি এটা একটা সমুদ্র, অনেক বড় নদী, কিন্তু নদীটা কিন্তু এর চেয়েও ছোট, 18 ভাগ ইচ্ছে হচ্ছে। 18 ভাগ এর চেয়েও ছোট। তো আপনি প্রথমবার কি বর্ষায় ছিলেন না? না, আমি শীতের সময় ছিলাম, এই জন্য নদীটা আমার পুরো মুখস্থ হয়ে গেছে একবারে। তো শীতের সিজনটা আমি প্রথম কাটাইছি, আর শীতের সিজন কাটাতে কাটাতে আমার নদী তো মুখস্থ হয়ে গেছে। এবং ওই নদীতে স্রোত তো নিচের দিকে, আসতে মনে হয় লোড করে আসতে মনে হয় আরাম। হ্যাঁ আরাম, কিন্তু লোড করে আসতে আরাম হইলে কি ওইটা জাহাজ চালাতে হতো অনেক, কারণ টার্নিং গুলা ঘুরতে স্লো করে চালালে পানির ঠেলায় উপরে নিয়ে যেত। কয়দিন লাগে ভাই, মানে এই একবার লোড করে যশোর পর্যন্ত পৌঁছাইতে? লোড করে যশোর পর্যন্ত আসতে 6 দিন লাগতো, আর কোনো কোনো সময় 7 দিন লাগতো। আপনার রাতে তো চালান, রাতে অ্যাঙ্কর করে রাখেন বড় নদীতে? সারা রাত তো চালাই। আচ্ছা। এটা এই রুটটা আছে কাউখালী গেছেন? কাউখালী কি ভাই জালকাঠি নদীতে? হ্যাঁ, পিরোজপুর মানে আপনার গাবখান ব্রিজ পার হয়ে এদিকে আছে। গাবখান চ্যানেল, হ্যাঁ, জালকাঠির পাড়ে দিয়ে। হ্যাঁ, মানে যাইনি বাট চিনছি। সরবনের সামনে গেছেন না? হুম হুম হুম।
যখন স্বরূপকাঠি, সন্ধ্যা নদী। সন্ধ্যামাই তো চরমোনাই তো হচ্ছে আপনার চরমোনাই বরিশালের আলাদা, দিকে। বরিশালের দিকে, মানে কেত্তনখোলার শেষের দিকে। হুম, তাই ঢাকা যাওয়ার পথে। যখন চরমোনাই পর্যন্ত চলে আসতাম, হুম। এরপরে রাত্রে চালাতাম জোয়ার ভাটা হিসেব করে। আচ্ছা। এমন আছে সারা রাত চালানো লাগতো, মানে এদিকে ডাকাইতের ভয় ছিল না, কিন্তু আপনার সুনামগঞ্জ থেকে আচ্ছা একেবারে আপনার ওই চরমোনাই পর্যন্ত ডাকাইতের ভয়। আচ্ছা, ওদিকে কম নৌর চলাচল, দিন তাই মানে রাত্রে চলাচল করে না কেউ। ডাকাইতের ভয়। এগুলো কি ঘটছে আপনার সাথে, যে হুম। ডাকাইতের ভয়, নৌকা ডুবে যাওয়া, এগুলা? ডাকাত একবার আমারও ধরছিল এই সময় একটা বল গেট চলে, মানে এটা রিসেন্টলি অল্প কিছুদিন আগে, মানে করোনা শেষ হওয়ার পরে। হুম। তখন আমি একটা বল গেটে ছিলাম, এটা চাঁদপুর থেকে লোড করে বেরুলিয়া রুস্তমপুর খালি করতাম, মানে ওই ইসে পঞ্চবটি হুম। বেরিবাদ রোডে, ওই জায়গায় খালি করতাম। নরসিংদী, না, মানে পঞ্চবটি, বিরুলিয়া, বিরুলিয়া আপনার ওই যে শীতলক্ষের উপরে তোর আগে। তুরাগ। হুম, আচ্ছা, বিরুলিয়া। বিরুলিয়া, বিরুলিয়া এটা হচ্ছে তো ঢাকার একটু ওই দিক বাইর সাইড, বেরিবাদের ওই সাইড। তো ওই দিকের একটা বালুবাই বল গেট চালাতাম, কোষা বল গেট, ছোট, আপনার 14-15 হাজার মাল ধরতো। তো ওটার ইঞ্জিন দুর্বল ছিল, এই জন্য আমারে ধরে বসছিল। এটা ঈদের অল্প কিছুদিন আগে, ঈদের 7-8 দিন আগে। তারপরে বলগেটে উঠে ওইটা সবাই মারছে, আমি ওই সময় হচ্ছে বাইরে ছিলাম, মানে আমি ছিলাম জাহাজের সামনে, চালাচ্ছিল আর একজন, আমি একটু ফোনে কথা বলছিলাম, এর মধ্যে ওরা চলে আসছে, এসে তো উপরে উঠে সবাই মারছে, ববের মায়ের মারছে ভাই। কোনো লুটপাট বা সামথিং? হুম, মানে আপনার মানে সবার ব্যাগ, গ্যাসের চুলা, গ্যাস, তেল ছিল কন্টিনে ইঞ্জিনের, সে তেল সবকিছু নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল, মোবাইল টোবাইল সবাই নিয়ে গেছে। ওকে। আর আমি ভাবতেছিলাম যে তোর সুন্দরবনের জলদস্যুরা তো তোর নিয়ে গিয়ে মুক্তিপণ চায়, হুম। সো ওরা জাস্ট হচ্ছে ওইখানে ছিনতাই করে। ওরা হচ্ছে হ্যাঁ ছিনতাই চিন্তাই, করে, এটা ছিনতাই হচ্ছে করে। আপনার যারা জেলে আছে না, এগুলো হচ্ছে ওদের কাজ। বড় মামলা খাবে না, বড় অপরাধ করবে না, হুম। ভয় ভীতি দেখায় হচ্ছে গিয়ে বোট থেকে যা পাইলো নিয়ে গেল। জাগা, মানে খাওয়া শেষ, ভাইয়ের সাথে আলাপ যেটা চলতেছে এটা আসলে তো এক বসায় আলাপ করে ওঠার বিষয় না। আপনার অনেক ধন্যবাদ। ভীষণ পরিশ্রমী মামুন ভাই। এই মানুষটার পুরো গল্প সে রাতে শুনে ওঠা হয়নি, আরেকদিন বসতে হবে ভাইয়ের সাথে। আশা করি যারা এত কষ্ট করে মামুন ভাইয়ের গল্প শুনছিলেন, সেকেন্ড এপিসোড দেখবার জন্য আপনারা অপেক্ষা করবেন। সে অবধি সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ খুলনায় গিয়ে মামুন ভাইয়ের সাথে বসে তার জীবনের পুরো গল্পটা সেকেন্ড এপিসোডে আপনাদের শোনাবার চেষ্টা করব।